নমস্কার বন্ধুরা, নিটিউজি 2024 ক্যান্ডিডেট যারা আছো, কাউন্সেলিং রিলেটেড যে কোনো কোয়ারিজ আপডেটের জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে রেগুলার ফলো করতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারো। লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। নিট 2024-এ তোমরা যদি কেউ পার্সোনালাইজড পেড কাউন্সেলিং অ্যাভেল করতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারো 499 টাকাতে। তোমাদের কাউন্সেলিং শুরু থেকে শেষ রাউন্ড পর্যন্ত, অর্থাৎ কাউন্সেলিং স্টার্ট থেকে কলেজ অ্যাডমিশন পর্যন্ত তোমরা সম্পূর্ণ গাইডেন্স পাবে। চয়েস ফিলিং রিগার্ডিং বন্ড ইনফরমেশান, রিগার্ডিং কলেজ রিলেটেড ইনফরমেশান, কাউন্সেলিং রিলেটেড অল কোয়ারিজ তোমরা যে কোনো সময় হোয়াটসঅ্যাপ মেসেজ বা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে জেনে নিতে পারো। তোমাদের যে কোনো ডাউট, তোমাদের কাউন্সেলিং প্রসেসকে স্মুথলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা 499 টাকা দিয়ে তোমরা কিন্তু আমাদের পেড কাউন্সেলিংটা অ্যাভেল করতে পারো। WBMC হিসেবে অল ইন্ডিয়া কোটা কাউন্সেলিংয়ের জন্য তোমরা আমাদের চ্যানেলকে ফলো করতে পারো। আমাদের চ্যানেলে যে দেখতে পাচ্ছ অনিন্দ বেলেল, এখানটা এটা, এবং টেলিগ্রাম গ্রুপ নিট 2024 কাউন্সেলিং। ঠিক আছে, এই গ্রুপটা তোমরা অ্যাড হয়ে যাও। চলো এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা নিট 2024-এ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সেলিংয়ের জন্য তোমাদের একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে, সেটা হচ্ছে গ্যাপ সার্টিফিকেট। সেই সার্টিফিকেটটা সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। গ্যাপ সার্টিফিকেট কখন লাগবে, গ্যাপ সার্টিফিকেট কাদের লাগবে, গ্যাপ সার্টিফিকেট কত টাকা স্ট্যাম্প পেপারে করাবে, কীভাবে করাবে, কতদিনের মধ্যে সার্টিফিকেট তোমরা হাতে পাবে, এবং গ্যাপ সার্টিফিকেটটা তোমাদেরকে কখন সাবমিট করতে হবে, অ্যাডমিশনের সময়, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, নাকি রেজিস্ট্রেশনের সময়। ঠিক আছে, তো তাছাড়া গ্যাপ সার্টিফিকেট তোমরা কী কী লিখবে সমস্ত কিন্তু কিছু এই ভিডিও তোমরা আলোচনা করা হবে। চলো শুরু করা যাক। প্রথমে বলে রাখি যে গ্যাপ সার্টিফিকেট কী। গ্যাপ সার্টিফিকেট হচ্ছে, তুমি ধরো এইচএস দিয়েছো, তারপরে কিন্তু নিটে অ্যাডমিশান নেবে, তার মাঝখানে কিন্তু তোমার গ্যাপ আছে, অর্থাৎ তুমি ফ্রেশার্স নও। যারা 2024-এই নিট দিয়েছো এবং 2024-এই তোমরা অ্যাডমিশান নেবে নিটের থ্রু দিয়ে, তাহলে কিন্তু তোমাদের গ্যাপ সার্টিফিকেট লাগবে না। গ্যাপ সার্টিফিকেট তাদের লাগবে যাদের এইচএস 2024-এর আগে, এবং তারা ধরো কারোর 21-এ এইচএস, কারোর 22-এ এইচএস, তারা কিন্তু 2024-এ অ্যাডমিশান নিতে চলেছো, তাদের ক্ষেত্রে কিন্তু গ্যাপ সার্টিফিকেট লাগবে। এবং শর্ত আছে, এখানে কিন্তু তুমি মাঝখানে কোনো ইনস্টিটিউটে ভর্তি না হলে কিন্তু তবে তুমি গ্যাপ দিতে পারবে, অর্থাৎ তোমার মাঝখানে ডিসকন্টিনিউ আছে, এটাকে আরেকটাভাবে বলা হয় ডিসকন্টিনিউশন সার্টিফিকেট কিন্তু বলা হয়ে থাকে, বা ব্রেক ইন স্টাডি সার্টিফিকেট কিন্তু বলা হয় গ্যাপ সার্টিফিকেটের অপর নাম। তুমি যদি কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে অন্য একটা ভিডিওতে আলোচনা করা হয়েছে যে তোমাকে কলেজ লিভিংয়ে কোনো ক্ষেত্রে দিতে হয়, কোনো ক্ষেত্রে মাইগ্রেশন দিতে হয়, কোনো ক্ষেত্রে স্কুল লিভিং দিতে হয়। তো তোমরা যদি ড্রপার হয়ে থাকো এবং তুমি কোনো ড্রপ ইয়ারে কোনো ইনস্টিটিউটে ভর্তি হওনি, সেক্ষেত্রে তোমার গ্যাপ সার্টিফিকেট লাগবে। সোজা কথায় বলতে গেলে, তোমার এইচএস যে স্কুল থেকে পাস করেছো, তারপরে তোমার ইনস্টিটিউট হতে চলেছে তোমার এই যে কলেজ নিট 2024-এর থ্রু তুমি যেখানে অ্যাডমিশন নিতে চলেছো। এবার আসে কত টাকা স্ট্যাম্প পেপারে তুমি গ্যাপ সার্টিফিকেট করাবে। দেখো, স্ট্যাম্প পেপার কত টাকা করাবে সেই রিলেটেড কিন্তু কোনো সেরকম রুল বলার নেই। তোমরা মিনিমাম 10 টাকারও করাতে পারো, 100 টাকারও করাতে পারো। কোনো কোনো কলেজ কিন্তু অ্যাডমিশনের সময় আমি দেখেছি, অনেক কলেজ কিন্তু 100 টাকা স্ট্যাম্প পেপারের নিচে কিন্তু অ্যালাউ করে না। আমি নিজের চোখে দেখেছি অনেক কলেজে অ্যাডমিশনের প্রসিডিওরের সময় 100 টাকা স্ট্যাম্প পেপারে কিন্তু তারা অ্যাডমিশনের জন্য বলে, মানে গ্যাপ সার্টিফিকেটটা 100 টাকা স্ট্যাম্প পেপারে কিন্তু তারা করাতে বলে। এরকম কিন্তু কোনো স্ট্রিক্ট রুল নেই, তবুও তোমাদের বলবো তোমরা 100 টাকা স্ট্যাম্প পেপারে করিয়ে রাখবে, তোমরা একদম সেফ থাকবে। কোনো কোনো কলেজ আবার 10 টাকাও নিয়ে ভর্তি করে দেয়, 10 টাকা স্ট্যাম্প পেপার, কোনো কলেজ 20 টাকার, কোনো কলেজ 50 টাকা নিয়ে ভর্তি করে দেয়। তোমাদেরকে বলবো তোমরা 100 টাকা স্ট্যাম্প পেপারে করিও, একদম তোমরা সেফ থাকবে। আচ্ছা, এবার আসি এটা কখন লাগবে। দেখো, গ্যাপ সার্টিফিকেট মূলত রেজিস্ট্রেশনের সময় লাগার কথা, কিন্তু অনেক অনেক কলেজেও কিন্তু অ্যাডমিশনের সময়তেই কিন্তু গ্যাপ সার্টিফিকেট নিয়ে নেয়, কারণ রেজিস্ট্রেশনের সময় আর নতুন করে নেয় না, তখনই নিয়ে নেয়। তাই তোমাদেরকে বলবো তোমরা এখন গ্যাপ সার্টিফিকেটটা কিন্তু করিয়ে নাও, এবং তোমরা গ্যাপ সার্টিফিকেটের ডকুমেন্ট ভেরিফিকেশনের আগেই কিন্তু রেডি করে নেবে। এবার আসি গ্যাপ সার্টিফিকেট কীভাবে করাবে। দেখো, গ্যাপ সার্টিফিকেট করানোর জন্য তুমি দুভাবে করাতে পারো। একটা হচ্ছে তুমি কোনো অ্যাডভোকেটের কাছে যেতে পারো, আর দুই, তুমি ডাইরেক্ট কোর্টে গিয়ে করাতে পারো। এবং সেখানে গিয়ে তোমরা এরকম অ্যাফিডেভিট একটা করে তোমার আধার প্রুফ বা তোমাদের যে আইডি প্রুফ থাকে, আধার কার্ড এবং বিভিন্ন যেগুলো তোমাদের ডিটেলস, অ্যাড্রেস নাম যেখানে লেখা আছে সেটা দেবে, দিয়ে তোমার গ্যাপ ইয়ার কতটা সেটা কিন্তু তুমি বলবে। ঠিক আছে, আর চলো তাহলে এবার দেখে নেওয়া যে তোমরা গ্যাপ সার্টিফিকেটে কী লিখবে। দেখো, তুমি এখানে যেটা লিখবে এরকম অ্যাফিডেভিট থাকবে, এটা যেখানে এটা স্ট্যাম্প পেপারটাই তুমি লিখবে, মানে 100 টাকা যে স্ট্যাম্প পেপারটা তুমি নেবে সেখানে তুমি এটা লিখবে যে আই বলে তোমার নাম, সন অফ তোমার বাবার নাম, ফাদার্স নেম বা মাদার্স নেম দিতে পারো, রেসিডেন্ট অফ বলে তোমার অ্যাড্রেস দেবে, এখানে ভিলেজ, পোস্ট বা যদি অন্য কোনো অ্যাড্রেস হয় তুমি সেটা দেবে। ডু হেয়ার বাই অ্যাফার্ম অ্যান্ড ডিক্লেয়ার অ্যাজ ফলোস। ঠিক আছে, এই পয়েন্টগুলো তুমি কিন্তু লিখবে। কী লিখবে? দ্যাট আই হ্যাভ পাসড দ্য 12th ফ্রম WBCH ইন দ্য ইয়ার 2021। এটা আমি করেছি, ধরো তুমি 2021-এ যদি এইচএস হও, তার ক্ষেত্রে 2024-এ ভর্তি হতে চলেছো, তার ক্ষেত্রে যে 3 বছর গ্যাপ আছে তুমি সেটার ক্ষেত্রে বলছি। ঠিক আছে, চলো এবার দেখে নেওয়া যাক
আর তোমার এই যে WBCH এটা কিন্তু আমরা মানে বোর্ডটা দিয়েছি, তোমার যদি বোর্ড ICSE কারো CBSE তোমরা কিন্তু সেই বোর্ড। সেকেন্ড পয়েন্ট, দ্যাট আফটার পাসিং দ্য অ্যাফোরসেড এক্সাম ইন দ্য ইয়ার আই ডিড নট জয়েন এনি ইনস্টিটিউশন ফ্রম মে 2021 টু মে 2024, দ্যাট সেশন। পয়েন্ট নাম্বার 3, দ্যাট দ্য সেশন 2021 টু 2024 ইজ মাই গ্যাপ ইয়ার। ঠিক আছে। Fourth point, that during the gap period, but this gap period, I was doing self preparation for NEET exam. Fifth point, that during gap period I was neither studying anywhere. ঠিক আছে, এই 5টা পয়েন্ট কিন্তু অবশ্যই তোমরা বডিতে মেনশন করবে। নেক্সট কী লিখবে, আই বলে তোমার নাম দেবে, ডু হেয়ার বাই solemnly affirm that the contents of the affidavit from paragraph 1 to 5 are true and correct to the best of my personal knowledge and belief। ঠিক আছে, তোমরা এই অবধি লিখতে পারো, বা তোমার যদি মনে হয় এরপরে আরও কিছু পয়েন্ট বাড়াবে তুমি বলতে পারো যে আমি কোনো এই সময় কোনো ইলিগাল বা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত ছিলাম না, সমস্ত ডাটা যদি ভুল প্রমাণিত হয় আমার অ্যাডমিশানে কোনো এফেক্ট করতে পারে, তুমি এসব লিখতে পারো, বা শুধু এইটুকুই তোমরা লিখে দিতে পারো। ঠিক আছে, এখানে তোমার সাইন করবে, তোমার যে অ্যাডভোকেট থাকবেন ওনার কিন্তু সাইন করতে পারো। এটা হচ্ছে তোমাদের গ্যাপ ফরম্যাট, তোমরা এটা দেখে নিতে পারো। এবং তোমরা এটা কিন্তু তোমাদের যে নিট 2024 যে তোমরা দেবে পরীক্ষা, সেখানে কিন্তু তোমরা এই গ্যাপ ফরম্যাটটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ফিল আপ করে নেবে, এবং এই গ্যাপ সার্টিফিকেটটা কিন্তু তোমরা অবশ্যই বানিয়ে নেবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানের আগে। আর তাহলে সমস্ত তোমাদের ডাউটস এখানে ক্লিয়ার হলো। কখন লাগবে, তোমার ডকুমেন্টস ভেরিফিকেশানের আগে কিন্তু করিয়ে নিও, এখনই তোমরা করিয়ে নাও। এটা করতে 1 থেকে 2 দিন খুব বেশি হলে টাইম লাগে। আচ্ছা, কোথা থেকে করাবে, কোনো অ্যাডভোকেট থেকে করাতে পারো বা ডাইরেক্ট কোনো কোর্টে গিয়েও করাতে পারো। ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট, যে কত টাকা স্ট্যাম্প পেপারে করাবে, 100 টাকার করিয়ে নাও, একদম সেফ থাকবে। 4 নম্বর পয়েন্ট, কী কী ডকুমেন্টস লাগবে এটি করাতে, তোমার আইডি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ যা থাকবে সেটাই দিলেই চলবে। ঠিক আছে। আর হচ্ছে এটা হলো, আর কাদের লাগবে, যারা মানে ড্রপ দিয়েছো, যাদের এইচএসের পর নিটে অ্যাডমিশনের মধ্যবর্তী সময় গ্যাপ আছে এবং তোমরা কোনো ইনস্টিটিউশনে ভর্তি হওনি। অনেকে আছো এইচএস দিয়েছো, কলেজে ভর্তি হয়েছো, তারপরে নিট দিয়েছো, তাদের কিন্তু গ্যাপটা নয়, তাদের ক্ষেত্রে অন্য ব্যাপার আছে, সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, এই হলো গ্যাপ সার্টিফিকেট রিলেটেড সমস্ত তোমাদের কোয়ারিজ নিয়ে আলোচনা। এবং এরপরও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে গ্যাপ সার্টিফিকেট রিলেটেড, তোমরা কিন্তু সেটা আমাদের কমেন্টে জানিও, আমরা সেটা নিয়ে অবশ্যই তোমাদের আলোচনা করব। আর তোমাদের কোন টপিকে ভিডিও দিলে সুবিধা হয় বা কোন ডকুমেন্টস রিলেটেড ভিডিও দিলে সুবিধা হয়, সেটা আমাদের কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর কাউন্সেলিং রিলেটেড যে কোনো আপডেট, যে কোনো হেল্পের জন্য আমাদের চ্যানেলটিকে রেগুলার ফলো করতে থাকো, রেগুলার আপডেট পাবে। এছাড়াও তোমরা আমাদের পেড কাউন্সেলিং অ্যাপ্লাই করতে পারো, হোয়াটসঅ্যাপে দেওয়ার নম্বরে DM করতে পারো। সকলের সুস্থ থাকো, ভালো দেখো। ভিডিওটা এখানে শেষ করলাম। সকলে কাউন্সেলিং করিও এবং ডকুমেন্টসগুলো কিন্তু অ্যারেঞ্জ করে নিও। ডকুমেন্টসের লিস্ট ভিডিওতে এই আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অবশ্যই দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর নাম্বার কম পেয়েছি বলে কাউন্সেলিং করাবো না, এইসব ভেবেচিন্তে কিন্তু বসে থেকো না, কাউন্সেলিংটা পার্টিসিপেটটা করো। ঠিক আছে, এখানেই শেষ করলাম ভিডিওটি। সকলে সুস্থ থাকো, ভালো থেকো।